বন্ধুরা নমস্কার। বিজেপি কি চলমান সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে পারবে, না ধীরে ধীরে পতনের দিকে ধেয়ে যাবে? কংগ্রেস কি রাহুল গান্ধীর হাত ধরে আবারও তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি কংগ্রেস এই রকম ভাবে মেরমেরে ভাবে শেষ হয়ে যাবে ধীরে ধীরে, অথবা কোনো মতে টিকে থাকবে? আমাদের দেশের যে আঞ্চলিক দলগুলো, যাদের একটা পতন প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ক্রমাগত আপনার ভাঙন চলছে, সেই ভাঙন কি রোধ করা সম্ভব হবে? আঞ্চলিক দলগুলো কি আবারও তাদের যে প্রভাব সেটাকে ফিরে পেতে পারবে? এরকম অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো সম্বন্ধে আপনারা নিঃসন্দেহে সরাসরি মতামত চান, জানতে চান, বুঝতে চান, এবং কি হতে পারে আগামী দিনে সে সম্বন্ধেও মতামত চান। তার জন্যই প্রসেনজিৎ সরাসরি নামে একটি ধারাবাহিক শো এখন থেকে এই চ্যানেলে শুরু করা হলো। এই চ্যানেলের এই ধারাবাহিক শোতে আপনাদের প্রসেনজিৎ আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবে। এখন কথা হলো, ভারতীয় রাজনীতির যে চলমান অবস্থা তা নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি, অল্প বিস্তর আলোচনা করি যদি এই ভিডিওতে, তাহলে কি দেখব? একদিকে আমরা দেখব যে বিজেপি ধীরে ধীরে কোণঠাসা হয়ে যাচ্ছে, আর একদিকে কংগ্রেস আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তার যে হারানো জমি, সেই জমি দখলের জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে। রাহুল গান্ধী ধীরে ধীরে জেনজিদের সঙ্গে তার কমিউনিকেশনকে বাড়াচ্ছেন, তাদের পছন্দের মতন করে কথা বলছেন। তারা যেরকম ড্রেস পরলে পছন্দ করে সেই রকম ভাবে ড্রেস পরছেন, যেরকম আচরণ করলে পরে জেনজিরা, তরুণ সমাজ পছন্দ করে, রাহুল গান্ধী সেই রকম ভাবেই আচরণ করছেন। এরকম নানান ধরনের আধুনিক প্রয়াস চালানোর মধ্য দিয়ে রাহুল গান্ধী তার দলের সঙ্গে দেশের যুব সমাজের, ছাত্র সমাজের সংযোগ স্থাপন বা পুনঃস্থাপন করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেখলেন যে তার দলের সঙ্গে তরুণ সমাজের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং এই দূরত্ব তৈরি হওয়ার কারণে দল এবং তার তরুণ সমাজের মধ্যে, জেনজিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। জেনজিরা এখন আর নরেন্দ্র মোদীর সরকারকে বিশ্বাস করতে পারছে না, এবং তারা যে বিশ্বাস করছে না, তারা যে অপছন্দ করছে, এটা তারা লুকিয়ে টুকিয়ে রাখে না। আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশনের মতন তারা কোনো ছলচাতুরি করে না, তারা কোনো লুকোচুরি করে না। তারা যা মনে ভাবে তাই ঠিক বলে দেয়। তারা যা করতে যাচ্ছে, যা করেছে, যা করবে বা যা করছে, সব কিছু তারা মন খুলে মানুষের সামনে তুলে ধরে। তো এই প্রজন্মটা একেবারে সরাসরি সোশ্যাল মিডিয়াতে তারা জানাচ্ছে যে তারা মোদীকে একদম পছন্দ করছেন না। মোদীর বিভিন্ন দিকগুলো, নেগেটিভ দিকগুলো, তাদের অপছন্দের দিকগুলো সম্বন্ধে তারা সরাসরি কথা বলছে। এবার মোদী যখন এটা বুঝতে পারলেন যে এই জেনারেশনের সঙ্গে সম্পর্ক যদি ঠিকঠাক না করা হয়, তাহলে 2029-এর লোকসভা নির্বাচনের আগে তার দলের পুনরুজ্জীবন, এখন তো অনেকটা মেরমেরে হয়ে গেছে, তার জন্য বলছি পুনরুজ্জীবন অসম্ভব হয়ে পড়বে। তো তার জন্য তিনি চেষ্টা শুরু করেছেন, এখন নিয়মিতভাবে রিল বানাচ্ছেন। তিনি এখন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মতন ভিডিও করছেন, এবং সেই ভিডিওগুলো যখন মার্কেটে আসছে, যখন সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, তখন দেখা যাচ্ছে যে এই ভিডিওগুলোকে কেটে টুকরো করে করে তার সঙ্গে জেনজিরা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নিজেদের নানান ধরনের কৌতুক যুক্ত করে সেগুলোকে আবার মিমে পরিণত করে দিচ্ছে। তো এর ফলে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের রাজনীতিতে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক এই কারণে যে নরেন্দ্র মোদী দীর্ঘদিন ভারতবর্ষের রাজনীতিতে রাজত্ব করেছেন। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও সারা ভারতবর্ষে প্রচারের শীর্ষে থেকেছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই, পদপ্রার্থী হওয়ার পর থেকেই তিনি সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি সারা পৃথিবী ঘুরে ঘুরে নিজের একটা আলাদা কি বলবো, আন্তর্জাতিক নেতা হিসেবে নিজের একটা পরিচিতি তিনি তৈরি করেছিলেন। এবার সেই নরেন্দ্র মোদীর যখন রাজনৈতিক ভাবে
আপনার পতন হচ্ছে, মানে রাজনৈতিক ভাবে যখন সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে, অবিশ্বাস তৈরি হচ্ছে এবং মানুষ তার বিরুদ্ধে আন্দোলনে নামছে, তখন ডেফিনেটলি মোদির ইমেজের জন্য এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আর মোদির ইমেজের সঙ্গে সঙ্গে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ, তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই সমস্ত কিছু এখন ঘটছে। আপনাদের ডেফিনেটলি কৌতূহল রয়েছে এই চ্যানেলের দর্শকদের যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে কিনা, অথবা বাংলাতে বিজেপি ক্ষমতায় আসার পরে যে কঠোর বার্তা দিয়েছিল যে তৃণমূলকে তারা কোনোভাবেই আপনার বিজেপিকে ঢুকতে দেবে না, মানে তৃণমূলীদের বিজেপিতে ঢুকতে দেবে না এবং মানে বিজেপির তৃণমূলীকরণ হতে দেবে না, এই অবস্থা থেকে বিজেপি কি তার নীতি পাল্টাতে শুরু করেছে? কারণ তারা ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল এই দুটো ভাগে বিভক্ত করেছে পরবর্তী সময়ে, এবং ভালো তৃণমূল তকমা দিয়ে অনেককে নিতে শুরু করেছে। এবার বলা হচ্ছে যে তারা আগামী দিনে সমস্ত তৃণমূলীদেরকে ভালো তৃণমূল মনে মনে করে তাদেরকে বুকের ভেতরে টেনে নেবে। তো এইটা যদি হয় তাহলে বাংলার রাজনীতিতে নব্য বিজেপি এবং মানে তৃণমূল থেকে বিজেপি হওয়া নব্য বিজেপি এবং আদি বিজেপি দুটোর মধ্যে কোনো দ্বন্দ্ব হবে কিনা? যদি দ্বন্দ্ব হয় তাহলে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ওপরে তার কোনো প্রভাব পড়বে কিনা, এবং ভারতবর্ষের রাজনীতির যে চরিত্রে যে পরিবর্তন দেখা যাচ্ছে তার ফলে বাংলার শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের মাঝপথে কোনো ধরনের রাজনৈতিক সংকট আসবে কিনা, এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আলোচনার দাবি রাখে। ডেফিনেটলি সিপিএম ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এই মানে বামপন্থী দলগুলো ঘুরে দাঁড়াতে পারবে কিনা, দেশের বিভিন্ন রাজ্যে আবার আঞ্চলিক দলের সরকার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আম আদমি পার্টি কি কংগ্রেসের বিকল্প হিসেবে বিজেপির বিকল্প হিসেবে সারা ভারতবর্ষে নিজের বড় অস্তিত্ব তৈরি করতে পারবে কিনা, দেশের প্রধানমন্ত্রী পদে বিজেপির মধ্যে নরেন্দ্র মোদীর জায়গাটা অমিত শাহ নিতে পারবেন না যোগী আদিত্যনাথ নেবেন, না অন্য কোনো নেতা এসে তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবে কিনা, আবার অরবিন্দ কেজরিওয়াল কি রাহুল গান্ধীর যে রাজনৈতিক স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার যে দৌড়, সেই দৌড়ের মধ্যে ছেদ টেনে নিজেকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরবেন কিনা, এই সমস্ত বিষয়েও এই শোর আলোচনাগুলোতে আসবে। অর্থাৎ শুধুমাত্র অন্য কোনো নেতার বক্তব্য নিয়ে বিশ্লেষণ করবে না, এবার বিভিন্ন বিষয়ে সরাসরি মত দেবে, সরাসরি আপনাদেরকে অ্যাওয়্যার করবে, আপনাদেরকে এডুকেট করবে। সম্ভব যদি হয় তাহলে প্রত্যেক দিন অথবা সপ্তাহে 2-3 দিন তো অতি অবশ্যই দেশের রাজনীতির কোনো না কোনো দিক নিয়ে একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করা হবে এই চ্যানেলে। এবং প্রসেনজিতের নিজস্ব মতামত, যেটা অনেক দর্শক বিভিন্ন সময়ে কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছেন যে আপনি আপনার মতামত দিন, আপনি যে আমাদের সামনে প্রশ্ন রাখেন কিন্তু আমরা আপনার মতামত জানতে চাই। এই আমার মতামত যে জানতে চান তার জন্যই এই বিশেষ শো এখন থেকে শুরু করা হয়েছে। তো এই কারণে এই শোর সঙ্গে নিয়মিতভাবে যুক্ত থাকবেন, এই শোর দিকে নজরে রাখবেন, এই শোর প্রত্যেকটি এপিসোডকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং লাইক তো করবেনই, সাবস্ক্রাইব তো করবেনই চ্যানেলটাকে। কিন্তু এর চেয়ে বড় কথা হলো এই শোতে ধীরে ধীরে আপনাদেরকে যুক্ত করা হবে, আপনাদের মন্তব্যগুলো নিয়েও এখানে আলোচনা করা হবে, আবার প্রয়োজনে আপনাদেরকেও এই চ্যানেলের এই ভিডিও শোতে যুক্ত করা হবে, সরাসরি হয়তো ভিডিওতেও আপনারা যুক্ত হতে পারেন। তো তার জন্য এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নিন, মেম্বারদের মধ্য থেকে বাছাই করে কয়েকজনকে এই চ্যানেলের বিভিন্ন শোতে যুক্ত করা হবে। আমরা এক একটা এপিসোডে ব্যাখ্যা করব যে বিজেপির পতনের কারণটা কি, যে পতন প্রক্রিয়া শুরু হয়েছে তার কারণগুলো আমরা বিশ্লেষণ করব। আমরা কংগ্রেস উত্থান করতে পারবে কিনা, যদি করতে পারে তাহলে তার কারণগুলো কি সেগুলো বিশ্লেষণ করব। আঞ্চলিক দলগুলো ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তার কারণ পারলে কেন পারবে, না পারলে কেন পারবে না, সেগুলো ব্যাখ্যা করব। নানান দিক নিয়ে আপনাদের ভীষণ পছন্দের বিষয়গুলো নিয়ে এই শোতে আমরা বিভিন্ন এপিসোডে আমরা আলোচনা করব। তো তার কারণে আপনারা এখন থেকেই শোর সঙ্গে যুক্ত হতে থাকেন এবং ডেফিনেটলি আপনাদের পছন্দের সমস্ত ভিডিও এখানে আসতে থাকবে। তার কারণে এখন থেকেই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করবেনই
সঙ্গে সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করা শুরু করবেন। ভালো থাকবেন। নমস্কার।